আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তোবা অনেকেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি বিষয়ে হতে যাচ্ছে। সো গাইস, যারা বুঝে গেছেন ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে, তারা ভিডিওতে একটা লাইক করেন এবং ভিডিওতে কমেন্ট করে জানান, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইস, দেখুন এখানে চলে আসছি আজকে পেঁয়াজে পানি দেওয়ার জন্য। ভিডিওটা অনেক নিচে পড়ে গেছিলো, এই কারণে ভিডিওটা এডিট করতে একটু লেট হয়েছে, সেটা আপনারা একটু মানিয়ে নেবেন এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করি অনেক এনজয় করতে পারবেন। তো দেখুন এখানে প্রথমে কাদামাটি মাখিয়ে একটা বাটির ভিতর নিয়ে সেটা মেশিনের পাইপের মুখে আটকে দেওয়া হলো। এখন মেশিনে পানি উঠাবো এবং ফিতা পাইপ বিছাবো। সো এই দেখুন ফাইনালি স্টার্ট করে দিলাম। দেখুন পাইপ দিয়ে পানি চলে যাচ্ছে পেঁয়াজ খেতে। সো গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে একটা লাইক করে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। তো গাইস দেখুন এখান থেকে একটু জুম করে দেখালাম যে আব্বু ওখান থেকে পানি দিচ্ছে। দেখুন পিতাগুলো অন্যজনের ক্ষেতের ভিতর দিয়ে নিয়ে যাওয়া লাগছে, যেহেতু আমাদের ক্ষেতটা একটু দূরে। সো গাইস, এই রোদের ভিতরে ক্যাপ খুলুন যেত না, কারণ যে পরিমাণ রোদের তাপ। এখানে সাড়ে বস্তাটা নিয়ে যাই, এই সাড়ে বস্তাটা নিয়ে যাই গাইস দেখি, কারণ যেখানে পানি দেওয়া হইতেছে সেখান দিয়ে খুঁজতে যাইতেছে, এই কারণে সাড়ে বস্তা দিয়ে দিলে পানি তার খুঁজবে না, পিজ উঠতে যাবে না। তো গাইস, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন। আব্বু এখানে বাটি দিয়ে পানি ছিটিয়ে দিতেছে, কারণ কোনা দিয়ে পানি উঠতেছে না। বস্তা লিয়ে আব্বুর কাছে দিই, বস্তা লিয়ে। সো গাইস, চলুন চলে যাই যেখানে পানি দেওয়া হচ্ছে, এখন আমরা চলে যাব সেখানে। সো গাইস দেখুন এখানে আব্বু যেখান দিয়ে পানি উঠতেছে না, মানে যেখান দিয়ে পানি হইতেছে না সেখান দিয়ে আব্বু পানি উঠাই দিল, পানি শেষে দিল। এবং দেখুন গাইস, পানি এখানে দেখুন বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে, কারণ যাতে পিএসটা না উঠে যায়, যাতে এখান থেকে পিএসটা না উঠে যায়, এই কারণে এখানে বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে। সো গাইস দেখুন পিএস ক্ষেতের প্রায় অর্ধেকখানি পানি দেওয়া হয়ে গেছে, মানে অর্ধেক পানি দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এদের থেকে একটু শুট নিলাম। দেখুন গাইস, এদের পানি যাইতেছে ক্ষেতের ভিতর দিয়ে। সো গাইস দেখুন, যখন পিএস খেতে পানি দিবেন তখন যারা পানি দেয় তারাই বোঝে যে পিএস খেতে পানি দেওয়া কতটা কষ্ট। এবং যদি আশপাশে মানে ক্ষেতের পাশ দিয়ে যদি বার বান্ধা না থাকে, বার দেওয়া না থাকে, তাহলে অন্য ক্ষেতে পানি চলে যায়, তখন আবার কাদা দিয়ে বার বাঁধতে দিতে হয়, মানে বার বাঁধতে হয়। সো গাইস দেখুন এখান থেকে পানি অন্য ক্ষেতে চলে যাচ্ছে, তাই একটু দেখালাম। তো চলে আসলাম ফাইনালি ঘাস খেতে, মানে ঘাস যেহেতু কাটা শেষ, তাই দেখুন গাইস ঘাসে পানি দেওয়া হইতেছে, মানে ঘাস কাটা হয় নাই, এটা হলো ঘাস কাটার আগের, মানে ঘাস বড় হওয়ার আগের ভিডিও। এখন ঘাস কেটে খাওয়ানো শেষ গরুকে, হয়তোবা ভিডিওটা আপনারা আগে পেয়ে গেছেন। ঘাস কেটে গরুকে খাওয়ানো শেষ। দেখুন গাইস, এখন ঘাস খেতে পানি দেওয়ার ভিডিওটা এখন আপলোড দিতেছি, কারণ বললামই তো যে আমার ভিডিওটা এডিট করতে একটু লেট হয়েছে, কারণ ভিডিওটা অনেক তলে পড়ে গেছিলো, মানে অনেক নিচে পড়ে গেছিলো, এই কারণে ভিডিওটা আমার চোখে পড়ে নাই। তারপর হঠাৎ করে চোখে পড়ার পরে এখান থেকে আপনাদেরকে এডিট করে দিয়ে দিলাম, তাই। সো গাইস দেখুন এখানে আরেকটা পাইপ লাগিয়ে দিলাম, যাতে এদিকে যেহেতু উঁচা, এই উঁচা দিকে যাতে পানিটা চলে আসে। তো গাইস দেখুন কি রোদ, এই রোদের ভিতরে গাইস পানি দিতেছি এবং পানি দেওয়ার পাশাপাশি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করতেছি, শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসার অর্জন করার জন্য। সো গাইস, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই ভিডিওটা লাইক করে দেন। সো গাইস ফাইনালি পানি দেওয়া শেষ, এখন বাজে বেলা প্রায় 3টা বেজে গেছে। এখন যাব অন্য চোখে লাঙ্গল নিয়ে অন্য জায়গায় হাল পাওয়ার জন্য। তো গেছে যে পানি দেওয়ার পরে
শুকাই গেছে, পানি দিয়ে ছাড়তে পারিনি, পানি শুকাই গেছে। দেখুন এখন বাড়ি চলে যাই, আর কি করবো, আর তো কিছু করার নাই। বাড়ি এখন গোসল টোসল করে তখন অন্য চোখে যাওয়া লাগবে, অন্য জমিতে যাওয়া লাগবে লাঙ্গল পাওয়ার জন্য। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।